এখানে আমি রান্না করব চিকেন দিয়ে আলু দিয়ে ঝোল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। এদিকে চিকেনটা আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এদিকে আলু, টমাটোর কুচি, পেঁয়াজ কুচি আর আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা, আদা রসুন একসঙ্গে বেটেছি আর জিরে ধনে বাটা। প্রথমে এদিকে আমি চিকেনটাকে হালকা ভাপিয়ে নেব, ভাপিয়ে পানিটা ফেলে দেবো। চিকেনটা বসিয়ে দিয়েছি কড়াতে, চিকেনটা ততক্ষণ হালকা ভাপানো হোক। আর একদিকের কড়াতে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো আমি কড়াতে দিয়ে দিয়েছি, তার মধ্যে আমি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর নুন দুটোই দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আলুগুলোকে আমি ভেজে নেব। আলুগুলো ভাজা ওইদিকে হতে থাক, ওইদিকে চিকেনটা হয়ে এসছে। এবার আমি চিকেনটাকে পানিটা গড়িয়ে নেব। দেখতে দেখতে চিকেনটা ভালোভাবে ভাপানো হয়ে গেছে। এইভাবে আজকে রান্নাটা করেছিলাম, ভালো লেগেছে, অনেক ভালো লেগেছিলো। এর যে চিকেনটার যে গন্ধ থাকে, গন্ধটা আর থাকে না এবারে এইভাবে ভাপিয়ে নিলে। এবার আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার আমি মশলাটা কষিয়ে নেব। সর্ষের তেল গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। হালকা নাড়াচাড়া হয়ে গেলে আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো। এদিকে আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি এদিকের আলুটা তুলে নিলাম একটা প্লেটের মধ্যে। এদিকের পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে গেছে, এবার আমি আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে পেঁয়াজ আর আদা রসুন বাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আর বাকি যে মশলাগুলো আছে তারপরে আমি দেবো। দেখতে দেখতে পেঁয়াজ আদা রসুন প্রায় হালকা কষানো হয়ে গেছে। এবার আমি হলুদ গুঁড়ো পরিমাণ মতন আর লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো হালকা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। আর ওইদিকে জিরে ধনের বাটা ছিল, বাটাটাও আমি 1.5 চামচ দিয়ে দিলাম ছোটো চামচে। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে তারপরে আমি চিকেনটা দিয়ে দেব। দেখতে দেখতে এদিকে মশলাটা প্রায় কষানো হয়ে এসছে। দেখুন কত সুন্দর মশলাটা কষানো হয়েছে। তারপরে আমি চিকেনটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে চিকেনটাকে কষিয়ে নিতে হবে। যত কষাবে মাংস তত টেস্টি বাড়বে। দেখতে দেখতে চিকেনটা এদিকেও কষানো হয়ে এসছে। আমি চিকেনে নুন দেইনি প্রথমে, এবার আমি নুনটা দিয়ে দিলাম। নুনটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে কেটে রাখা টমেটোর কুচিগুলোও আমি এতে দিয়ে দিলাম। এদিকে চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে, চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি কেটে রেখেছিলাম টমেটোর দিয়ে দিলাম। দিয়ে ভালো করে চিকেনটা আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেলে হালকা পরিমাণের আমি গরম পানি দিয়ে দেবো। দেখতে দেখতে এদিকে চিকেনটা ভালোই কষানো হয়ে আসছে। এবার আমি ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। দিয়ে আলু আর চিকেন দুটোই একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে কষানো হয়েছে লাল লালভাবে। আপনারাও এরকম করে খাবেন, কোনো চিকেনের গন্ধই লাগবে না। চিকেনটা হালকা ভাপিয়ে নিলে ওর গন্ধটা চলে যায়। দেখতে দেখতে চিকেনটা কষানো হয়ে গেছে। এবার আমি ওইদিকে গরম পানি করে রেখেছিলাম, গরম পানিটা আমি দিয়ে দেব। গরম পানি এদিকে দেওয়া হয়ে গেছে। আমি ভালো করে নাড়াচাড়া করে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে আমি গরম মশলা আর ধনেপাতা কুচিটা দিয়ে দেব। এদিকে মাংস আর আলু, চিকেন আর আলু দুটোই হয়ে গেছে। এবার আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি আর কেটে ধুয়ে রাখা ধনেপাতা কুচিটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। দেখুন বন্ধুরা, এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। কেমন হয়েছে রান্নাটা জানাবেন। আর দেখুন কেমন হয়েছে, অনেক স্বাদিষ্ট হয়েছিল রান্নাটা। পাতলা ঝোল হয়েছিল চিকেনের। আর আপনারা সবাই ভালো থাকবেন।